হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ফোর্থ সেমিস্টার ইংলিশ মেজর পেপারসের গুরুত্বপূর্ণ সিলেবাসটি এনইপি 2020 অন্তর্গত। তোমাদের বিএ ফোর্থ সেমিস্টার ইংলিশ মেজর পেপারে থাকছে দুটি গুরুত্বপূর্ণ পেপারস। তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে একটি করে পেপার পরীক্ষা দিয়েছো এবং তার সাথে সেক পেপার ছিল, কিন্তু ফোর্থ সেমিস্টার থেকে সেক পেপারের বিনিময়ে বা সেক পেপারের পরিবর্তে দুটো পেপার থাকছে, মেজর পেপার 1 অ্যান্ড 2, এবং দুটো পেপারেরই 60 নম্বর করে রিটেন এক্সাম হবে। মেজর 1-এ কি আছে এবং মেজর 2-এ কি আছে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে সিলেবাসটি তুলে ধরবো। সুতরাং তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে সিলেবাসটি বুঝে নেবে, কারণ এবছরে যারা রিসেন্ট থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো অনেকেরই সিলেবাস সম্পর্কে কিছু বিভ্রান্তিকর ধারণা ছিল, তার জন্য পরীক্ষাতে অনেক প্রবলেম বা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সুতরাং সেই সমস্যা যাতে না হয়, সিলেবাসটা আমি তোমাদের সামনে মেজর 1 ফোর্থ সেমিস্টার ইংলিশ মেজর 1-এর যে টোটাল 60 নম্বরের সিলেবাস রিটেন, তার সিলেবাসটি তুলে ধরছি। তোমাদের মেজর 1-এ ফোর্থ সেমিস্টার ইংলিশ মেজর পেপারের 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। ইউনিট 1-এ কি কি কোন চ্যাপ্টার আছে সেটাও তুলে ধরবো তোমাদের সামনে। ইউনিট 1টা হচ্ছে 18th সেঞ্চুরি। এই ইউনিট 1 18th সেঞ্চুরির অন্তর্গত, অর্থাৎ অষ্টাদশ শতাব্দী বাংলায়। এই ইউনিট 1 18th সেঞ্চুরি থেকে কোন চ্যাপ্টারগুলো আছে, এখানে দেখো দুটো গ্রুপ করা আছে, এ গ্রুপ এবং বি গ্রুপ। ইউনিট 1 থেকে দুটো গ্রুপ করা আছে 18th সেঞ্চুরির অন্তর্গত দুটো গ্রুপ, এ গ্রুপ এবং বি গ্রুপ। এ গ্রুপে আছে গালিভার্স ট্রাভেল বাই জোনাথন সুইফট, জোনাথন সুইফটের লেখা। বি গ্রুপে আছে রবিনসন ক্রুসো, কার লেখা? ড্যানিয়েল ডেফোর লেখা। তাহলে এ গ্রুপ থেকে থাকছে গালিভার্স ট্রাভেল, জোনাথন সুইফটের লেখা। বি গ্রুপ থেকে থাকছে রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডেফোর। এই ইউনিট 1 থেকে তোমাদের টোটাল কোয়েশ্চেন আসবে 10 মার্কসের দুটো। এ এবং বি গ্রুপ থেকে কোয়েশ্চেন আসবে টোটাল 10 মার্কসের দুটো, করতে হবে তোমাদেরকে একটি। আউট অফ 10 মার্কস, তার মধ্যে করতে হবে একটা। তাহলে সোজা কথায় যদি তোমাদেরকে তুলে ধরি, 10 নম্বরের দুটো দিয়ে থাকবে ইউনিট 1 থেকে, এ এবং বি গ্রুপ মিলিয়ে, তার মধ্যে করতে হবে। আর 5 মার্কসের থাকবে দুটো, থাকবে করতে হবে একটি, এ এবং বি গ্রুপ। তাহলে টোটাল ইউনিট 1 থেকে তোমাদের মার্কস ডিভিশন থাকছে 15 মার্কস, অর্থাৎ 15 নম্বরে। কিন্তু এখানে একটা শর্ত আছে, শর্তটা কি? 10 and 5 marks question should be answered from 2 different text or the groups। অর্থাৎ 10 মার্কসের কোয়েশ্চেন যদি ইউনিট 1 এর এ গ্রুপ থেকে দাও, তাহলে তোমাকে ইউনিট 1 এর বি গ্রুপ থেকে 5 মার্কসের অ্যান্সার দিতে হবে। একই গ্রুপ থেকে 10 অথবা 5 মার্কসের অ্যান্সার দেওয়া যাবে না। সেই জন্যই তোমাদেরকে বলে দিচ্ছে, যদি এ গ্রুপ থেকে তোমরা 10 মার্কসের অ্যান্সার টাচ করো, তাহলে কিন্তু তোমাদেরকে 5 মার্কসের যে অ্যান্সারটা বি গ্রুপ থেকে টাচ করতে হবে। ইউনিট 1 হচ্ছে এই তোমাদের পুরো সিলেবাস, মেজর 1 এর ইউনিট 1। এরপর তোমাদের সামনে মেজর 1 এরই ইউনিট 2টা আলোচনা করব। ইউনিট 2টা কি না, ইউনিট 2টা হচ্ছে 19th সেঞ্চুরি অন্তর্গত, অর্থাৎ 19বিংশ শতাব্দী। এই 19বিংশ শতাব্দীর সিলেবাসে কি কি আছে ইউনিট 2 এ, এখানেও দেখো দুটো গ্রুপ করা আছে, এ এবং বি গ্রুপ। এ গ্রুপ থেকে থাকছে হার্ড টাইমস, চার্লস ডিকেন্সের লেখা। আর বি গ্রুপে থাকছে জেন ইরি, কার লেখা? চার্লটি বিরন্টি। এই হচ্ছে তোমাদের ইউনিট 2 19th সেঞ্চুরি সিলেবাস। এরপর তোমাদের সামনে তুলে ধরবো কোয়েশ্চেন প্যাটার্ন। কোয়েশ্চেন প্যাটার্নটা কি? এখানেও দেখো 10 মার্কস, অর্থাৎ 10 নম্বরের দুটো থাকবে, একটি করতে হবে। আর 5 নম্বরের 4টে থাকবে, 3টে করতে হবে। সুতরাং 3 5 15, আর ওখানে 10 নম্বরের দুটো থাকবে, একটি করতে হচ্ছে, 10 একে 10। তাহলে 10 প্লাস 5 15 নম্বর। আর থাকছে কি তার সাথে থাকছে, ওখানেও দেখো তোমার বলা হচ্ছে কি ইউনিট 2টা, ইউনিট 2টা কি বলা হচ্ছে? ইউনিট 2তে বলা হচ্ছে 10 and 5 marks questions should be answered from 2 different units। এখানে ডিফারেন্ট গ্রুপ বলছে না, ডিফারেন্ট ইউনিট। তাহলে তোমাদেরকে কি এখানে বলা হচ্ছে ইউনিট 2 এবং ইউনিট 3, ইউনিট 3, ইউনিট 2 এবং ইউনিট 3 কি করতে হচ্ছে? ইউনিট 2 এবং 3 থেকে টোটাল মার্কস ডিভিশন 25। আর 10 নম্বরের সিলেবাস কোথায় গেল?
না ইউনিট 3 যেটা আছে পার্ট পোস্ট 19 সেঞ্চুরি, অর্থাৎ 19বিংশ শতাব্দীর পরের যে লেখাগুলো, তার মধ্যে আছে দ্য ইংলিশ টিচার, বিখ্যাত নোভেলিস্ট আর.কে নারায়ণের লেখা, আর থিংস ফল অ্যাপার্ট বাই চিনুয়া আচিবি। এই দুটো চ্যাপ্টার আছে ইউনিট 3 থেকে পোস্ট 9। এবং এখানেও দেখো বলা হচ্ছে 19th সেঞ্চুরিতে দুটো গ্রুপ আছে, সরি, হার্ড টাইমস বাই চার্লস ডিকেন্স, বিয়েতে আছে জে নিরি বাই চার্লটি বিরন্টি। এই হচ্ছে ইউনিট 2 এর 19th সেঞ্চুরি সিলেবাস। আর ইউনিট 3 তে আছে পোস্ট 19 দ্য ইংলিশ টিচার, এতে আছে কার লেখা? আর.কে নারায়ণের। বিয়েতে আছে থিংস ফল অ্যাপার্ট বাই চিনুয়া আচিবি। এই হচ্ছে ইউনিট 3। তাহলে ইউনিট 2 এবং ইউনিট 3 মিলে এই দুটো ডিফারেন্ট গ্রুপ থেকে 10 মার্কস এবং 5 মার্কসের অ্যান্সার দিতে হবে। সাপোজ তুমি ধরে নাও ইউনিট 2 এর 10 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প করছো, তাহলে তোমাকে 5 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে ইউনিট 3 থেকে। তাহলে বোঝাতে পারলাম ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে টোটাল 5 মার্কস এবং 10 মার্কস মিলে তোমাকে 25 নম্বরের অ্যান্সার দিতে হচ্ছে। ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে টোটাল তোমাদেরকে 25 নম্বরের অ্যান্সার দিতে হবে। কারণ কি, ইউনিট 2 এবং ইউনিট 3 মিলিয়ে 10 মার্কসের একটা করতে হবে, দুটো থাকবে, এবং 5 মার্কসের এখানে 4টে থাকবে, 3টে করতে হচ্ছে। তাহলে 3 5 15 আর 10 একে 10, তাহলে 15 10 25 ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে। এবং বারবার বলছি ডিফারেন্ট গ্রুপস, এই বিষয়টা থার্ড সেমের ছাত্রছাত্রীরা অনেকে মিস্টেক করেছে, ওরা বুঝতে পারেনি যে আমার ছাত্রছাত্রীরা আগে আমি বলে দিয়েছিলাম পুরো ফুললি কনসাস ছিল, কিন্তু শুধুমাত্র যারা আমার কাছ থেকে পেড পিডিএফ কোর্স সাজেশন সংগ্রহ করেছে স্টুডেন্টদের আমি রিভিউ চ্যানেলে পোস্ট করেছি, কমিউনিটি পোস্টে, যেখানে 100% কমন পেয়েছে। কারণ আমি কোনো বিশেষ বড় ইউটিউবার নয়, কিন্তু অ্যাজ এ ইংলিশ টিচার অনলাইন এবং অফলাইন ক্লাস নিয়ে থাকি। অলরেডি 4th সেমিস্টার ইংলিশ মেজর পেপারের ছাত্রছাত্রীদের ভর্তি চলছে। 2nd এপ্রিল থেকে তোমাদের 4th সেম ইংলিশ মেজরের ক্লাস শুরু হবে। এখনো পর্যন্ত যারা অনলাইন অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে তোমরা কমিউনিকেট করতে পারো। এবং ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে টোটাল শর্ট কোয়েশ্চেন থাকবে ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে মেজর 1 এর 2 মার্কসের 10টা করতে হবে তোমাদেরকে, অর্থাৎ 2 নম্বরের 10টা করতে হবে, 10 দুগুণে 20। তাহলে কি হলো, 15টা থাকবে, 10টা করতে হবে, তাহলে 10 দুগুণে 20 হলো। তাহলে প্রথম তোমরা মার্কস ডিভিশনটা কি ইউনিট 1 থেকে 15 নম্বর দিচ্ছ, ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে টোটাল দিচ্ছ তোমরা কত? 25 প্লাস 20, তাহলে 25 20 15 ইকুয়াল টু 60। এই হচ্ছে তোমাদের মেজর 1 এর সিলেবাস। এরপর তোমাদের সামনে যে সিলেবাসটি তুলে ধরবো সেটা হচ্ছে 4th সেমিস্টার ইংলিশ মেজরের সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারেও টোটাল 3টে ইউনিট আছে ডিয়ার স্টুডেন্ট, 3টে ইউনিট আছে। ইউনিট 1টা কি? ইউনিট 1টা হচ্ছে ক্লাসিক্যাল। ক্লাসিক্যালের কটা পার্ট আছে? 2টো পার্ট আছে। এখানেও এ এবং বি গ্রুপ আছে। এতে আছে কি পোয়েটিক্স অফ অ্যারিস্টটল চ্যাপ্টার্স অন অ্যাকশন। বি এতে আছে কি দ্য সেন্টিমেন্টস চ্যাপ্টার 6 অফ নাট্যশাস্ত্র। এই হচ্ছে ক্লাসিক্যাল থেকে এ এবং বি গ্রুপ। এরপর তোমাদের সামনে কোয়েশ্চেন প্যাটার্নটা তুলে ধরছি। এখানেও এই মেজর পেপার 2 অর্থাৎ 4th সেমিস্টার ইংলিশ মেজর পেপার 2 এ 10 মার্কসের 2টো কোয়েশ্চেন থাকবে, একটা করতে হবে, তাহলে 10 একে 10 হলো। এবং 5 মার্কসের 3টে থাকবে, 2টো করতে হবে, তাহলে এখানে কত হলো? 5 দুগুণে 10, তাহলে 10 নম্বরের একটা করতে হচ্ছে, 5 নম্বরের 2টো করতে হচ্ছে ইউনিট 1 থেকে, তাহলে 10 10 এ 20 হলো। এখানেও দেখো নিয়মে বলা আছে 10 and 5 marks must be answered from 2 separate groups, অর্থাৎ ইউনিট 1 এর এ এবং বি গ্রুপ, এ গ্রুপের যদি 10 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প করো তাহলে তোমাকে বি গ্রুপের 5 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে, 10 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প করা যাবে না। সুতরাং আবার মনে করো বি গ্রুপ থেকে 10 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প করতে, তাহলে তোমাকে 5 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে এ গ্রুপ থেকে। তাহলে সুতরাং তোমরা সিলেবাসটা বুঝতে পারলে
ইউনিট 1 থেকে টোটাল থাকছে তোমাদের জন্য 20 নম্বর, 20 মার্কস। এরপর দেখো তোমাদের সামনে তুলে ধরবো ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। ইউনিট 2 এ আছে নিও ক্লাসিক্যাল, ইউনিট 3 তে আছে রোমান্টিক। নিও ক্লাসিক্যালের পার্টে কি আছে? নিও ক্লাসিক্যালের পার্টটাকেও আবার দুটো ভাগে বিভক্ত করা হচ্ছে। এ গ্রুপে আছে সিলেকশন ফ্রম দ্য ডিফেন্স অফ পোয়েজি বাই সিলেকশন ফ্রম দ্য ডিফেন্স অফ পোয়েজি বাই ফিলিপ সিডনি। কার লেখা? ফিলিপ সিডনি। বিয়েতে আছে সিলেকশন ফ্রম অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি বাই জন ড্রাইডেন। এই হচ্ছে দুটো পার্ট তোমাদের নিও ক্লাসিক্যাল থেকে থাকছে ইউনিট 2 এর। এবং ইউনিট 3 তে আছে রোমান্টিক। এই রোমান্টিক পিরিয়ডটা দুটো ভাগে বিভক্ত থাকছে। প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্লাডস, কার লেখা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। আর বিয়েতে থাকছে অন নেইভ অ্যান্ড সেন্টিমেন্টাল পোয়েট্রি, কার লেখা? বাই ফ্রেডরিক স্কিলার। তাহলে রোমান্টিক থেকেও থাকছে ইউনিট 3 রোমান্টিক থেকে থাকছে দুটো গ্রুপ। এরপর তোমরা মার্কস ডিভিশনটা অবশ্যই তোমরা দেখে নেবে। ইউনিট 2 এবং 3 এই দুটো পার্ট কম্বিনেশন করে মার্কস ডিভিশনটা করা আছে। কিরকম ভাবে করা আছে? এখানেও দেখো 10 মার্কসের দুটো থাকবে, একটা করতে হবে, এবং 5 মার্কসের তিনটে থাকবে, দুটো করতে হবে। তাহলে 10 একে 10 আর 5 দুগুণে 10, তাহলে 10 মার্কস এবং 5 মার্কস মিলে টোটাল 20 নম্বর। এখানেও দেখো শর্ত দিচ্ছে 10 and 5 marks must be answered from 2 separate unit, অর্থাৎ ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে 10 মার্কস এবং 5 মার্কস আলাদা আলাদা পার্টে করতে হবে। মনে করো সাপোজ ধরে নাও ইউনিট 2 থেকে তুমি 10 মার্কসের অ্যান্সার দিলে, তাহলে তোমাকে অ্যান্সার দিতে হবে ইউনিট 3 থেকে 5 মার্কসের। সেই জন্য বলা হচ্ছে 2 সেপারেট ইউনিট, এখানে কিন্তু গ্রুপ নয়। যেমন ইউনিট 1 এ গ্রুপের কথা বলা ছিল, কিন্তু এখানে ইউনিট 2 এবং 3 থেকে অল্টারনেটিভ কোয়েশ্চেন করতে হবে। এবং ইউনিট 2 এবং 3 থেকে 2 মার্কসের 10টা এসিকিউ তোমাদেরকে করতে হবে। 10 দুগুণে 20, 15টা থাকে, তাহলে টোটাল 20 20 40 তোমাদেরকে ইউনিট 2 এবং 3 মিলে পরীক্ষা। তাহলে ইউনিট 2 এবং 3 মিলে কত হলো? 40। আর ইউনিট 1 থেকে মেজর পেপার এর অন্তর্গত সেকেন্ড পেপার, অর্থাৎ 4th সেমিস্টার ইংলিশ মেজর পেপারের সেকেন্ড পেপার, ইউনিট 1 থেকে 20। তাহলে ইউনিট 1 থেকে 20, ইউনিট 2 এবং 3 থেকে 20 20 40, তাহলে হলো টোটাল 60 মার্কস। তাহলে এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের সামনে 4th সেমিস্টার ইংলিশ মেজরের যে দুটি পেপার 1 এবং 2 এর সিলেবাসটি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলাম। যদি কারো কোনো বুঝতে সমস্যা থেকে থাকে, নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, অবশ্যই তোমরা সেখানে কমিউনিকেট করে জানাতে পারো। এবং ডিয়ার স্টুডেন্ট একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে বিগত যে সমস্ত পরীক্ষার্থী নোট সাজেশন পারচেজ করে পরীক্ষা দিচ্ছ, তারা যথেষ্ট উপকৃত হচ্ছে। তাদেরই কনভারসেশনের যে হোয়াটসঅ্যাপ রিভিউ, সেই রিভিউ কিন্তু কমিউনিটি যে পোস্ট সেখানে দেয়া আছে। তাদের নিজস্ব মন্তব্য, আমাদের সাজেশন ফুললি 100% ছাত্রছাত্রীরা কমন পাচ্ছে। হয়তো আমাদের সাজেশনের যে পেড পিডিএফ কোর্স প্রাইস রেঞ্জ একটু বেশি, কারণ পার্টিকুলার এই সাজেশন আমি নিজে প্রস্তুত করি এবং নিজেকে অনেক মেহনত করতে হয় তোমাদের ভালো মার্কস ক্যারি করার জন্য। সুতরাং একটা তোমাদের সামনে উপদেশ বা অনুরোধ, যেটাই ভেবে তোমরা নাও না কেন, আমাদের সাজেশন প্রাইস একটু বেশি কিন্তু গ্যারান্টেড। কারণ আমরা ওই 200-300 টাকার বিনিময়ে কোনো সাজেশন প্রোভাইড করি না। যারা করে তাদের নিজস্ব এবং ইন্ডিভিজুয়াল ম্যাটার, এবং তারা অপরজনের কাছ থেকে নোটস এবং সাজেশন কিনে তোমাদেরকে প্রোভাইড করে। হয়তো বিজ্ঞাপনে তোমাদেরকে বলে যে আমাদের সাজেশন 100% কমন, কিন্তু তারা কোনো তথ্যভিত্তিক প্রমাণ দেখাতে পারবে না। এই থার্ড সেমিস্টারে তোমাদের যে পরীক্ষা হলো, দুজন ভাই এবং বোন আমাকে ফোন করে বলল
দাদা যদি আপনার কাছ থেকে নোটটা নিতাম 100% কমন পেতাম এবং আমি বেটার মার্কস পেতাম। কিন্তু আমারই এক বান্ধবী আপনার কাছ থেকে সাজেশন বা নোটস কিনেছে, সে 100% কমন পেয়ে বেশ ভালো মনে সে পরীক্ষা দিয়ে ভালো নাম্বারের আশা করছে। কিন্তু আমি অল্প টাকার মার্জিনের কারণে আপনার কাছ থেকে নোটস না নিয়ে অন্যর কাছ থেকে অল্প মূল্যে আমি নিয়েছিলাম ঠিকই, কিন্তু একটা কোয়েশ্চেনও আমি কমন পাইনি। এই ধরনের কিছু প্রতারক আছে, তাদের থেকে তোমরা সাবধানে থাকবে। এবং আমাদের 4th সেমিস্টার অনলাইন ক্লাসের অ্যাডমিশন চলছে অলরেডি। অসংখ্য ছাত্রছাত্রী অলরেডি অ্যাডমিশন নিয়েছে। যারা এখনো পর্যন্ত তোমরা অনলাইন অ্যাডমিশন নাওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা ইতিমধ্যেই কন্ট্যাক্ট করতে পারো। কারণ তোমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত, কারণ তোমরা একটা পেপার 3rd সেমিস্টার পর্যন্ত পরীক্ষা দিয়েছো, এখন থেকে কিন্তু মেজর পেপার 2টো। সুতরাং ইউ ডোন্ট ডিলে এনি টাইম if you want to make your bright future. থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনেরই ইনফরমেটিভ নলেজেবল ভিডিও নিয়ে। এবং তোমরা অবশ্যই এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ খুব শীঘ্রই তোমাদের ইউটিউবে যতটা সম্ভব, কারণ পুরো ফুল ভিডিও ইউটিউবে কখনোই আপলোড করা সম্ভব হয় না, কারণ ইউটিউবের নির্দিষ্ট কিছু গাইডলাইন আছে, কিছু সীমাবদ্ধতা আছে, সেই জন্য খুব বৃহৎ লং ভিডিও আপলোড করা সম্ভব নয়। তবুও কাটছাট করে যতটুকু দেওয়া সম্ভব আমি থার্ড সেমিস্টারেও তোমাদের টেক্সচুয়াল ভিডিও অসংখ্য প্রোভাইড করেছি। অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনা করে যথেষ্ট উপকৃত হয়েছে। কিন্তু আরও তোমরা যদি বেটার মার্কস বা বেটার রেজাল্টের আশা করো, অবশ্যই আমাদের অনলাইন ক্লাস করতে ভুলো না। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখাবে এই ধরনেরই নলেজেবল ভিডিও নিয়ে।